সন্ধেবেলা এই ভিক্টোরিয়ার লনটাতে বসে আড্ডা মারতে দারুণ লাগে। ভিক্টোরিয়ার এই লনটা সত্যি খুব সুন্দর, মানে এত ভালো লাগে। আর লাইটগুলো চারিদিকে যখন জ্বলে ওঠে অসাধারণ, সন্ধ্যাটা যেন দারুণ কাটে। তো যাই হোক, আমরা এখানে বসে বসে সব আড্ডা মারছি। হাজবেন্ড এই যে বললো চলো তাহলে সমুদ্রের ধার থেকে ঘুরে আসি। তো সমুদ্রের ধারে গিয়েও ভালোই লাগে সন্ধ্যেবেলাটা পুরীতে। চেয়ার নিয়ে বসে থাকা, চেয়ার না নিলেও মাটিতেও কিছু পেতে খবরের কাগজ বা কাপড় জাতীয় চাদর, বিছনার চাদর জাতীয় কিছু বিছিয়ে যদি বসা যায় বেশ ভালো লাগে। সন্ধ্যেটা এমনি কেটে যায়। তবে ভিক্টোরিয়ার এদিকটা বেশ ফাঁকা ফাঁকাই থাকতে ভালোই লাগে। তারপর আমরা গাড়িটা নিয়ে চলে গেছিলাম একটু মোহনার দিকে চা খেতে। তো এখানে মোহনার দিকে বেশ হোটেলগুলো বেশ ভালোই করেছে। আজকে 15ই আগস্ট, সেই জন্য বেশ শ্রীরঙ্গায় সাজিয়েছে। এদিকটা বেশ ফাঁকা ফাঁকা, বেশ অনেক হোটেল তৈরি হয়েছে। বেশ চারিদিকে বেশ ভর্তি ভর্তি হোটেল আছে, কিন্তু এখনও লোকজন আসছে, থাকছে কম। আমরা চা খেয়ে আবার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়িয়েছিলাম। আমরা গেছিলাম আমাদের চাঙ্গুয়াতে। আমরা পুরীতে আসলে মোটামুটি এখানে একবার খাই। এখানে চাইনিজ ফুডটা সত্যিই অসাধারণ। এদের চাইনিজ ফুডটা, এদের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও এত সুন্দর, তার সঙ্গে ফুডটাও সত্যি খুব ভালো। পুরো ভর্তি ছিল ভেতরটা, মানে চাঙ্গুয়াতে আমি যতবারই ভিজিট করেছি প্রতিবার বেশ একদম ফুল থাকে, মানে বসার জায়গায় পাওয়া যায় না, মানে ওদের ফুডটা এতটাই ভালো থাকে। ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর ওদের। এই যে মা আর ছেলে আমরা একটু ছবি তুলতেই ব্যস্ত। আমরা নিয়েছিলাম স্যুপ আর কী বলে লালিপপ, আর চাউমিন নিয়েছিলাম কত্তাগিন্নি, আর ছেলে এই যে ফ্রাইড রাইস নিয়েছিল। খুব বেশি আইটেম নেওয়া হয়নি। নিয়ে আবার আমরা চলে এসেছিলাম এই সমুদ্রের একবারে এতে ধারে, যেখানে জিনিসগুলো বিক্রি হয় সেখানে। তো এখানে এসে একটু বেশ জিনিসগুলো দেখছিলাম। অনেক রাত্রি হয়ে গেছিলো তখন, বেশ 9টা সাড়ে 9টা বাজে। আমরা এগুলো বেশ দেখছিলাম। আজকেই আসল কথা শেষ রাত্রি, কালকে সকালেই আমরা বেরিয়ে যাব। তো আজকে ভালোই লাগছিলো রাত্রিবেলা। ওরা তখন গোছানো গাছানো করছিল আর আমরা গিয়ে জ্বালাচ্ছিলাম কি দেখা যায়, কি কেনা যায়। আসল কথা পুরীতে এতবারই আসা হয়েছে যে আর কিছু কেনাকাটা খুব একটা করা হয় না, কিন্তু এই দেখতেই ভালো লাগে আসল কথা। তো চারিদিকে দেখতে দেখতে আমি হাঁটা চলা করছিলাম আর সব দেখছিলাম। এটা তো বেশ ভাল লাগলো আমার। কি সুন্দর সেই পুরীর মন্দিরের ভেতরে যেন মনে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা বসে আছেন। এত সুন্দর লেগেছে আমার এই ছোট্ট জিনিসটা। যদিও আমি সেবারে এটা নিইনি, অনেকটাই দাম চেয়েছিল। আমার সম্ভবত মনে আছে হয়তো 380 এরকম দাম চেয়েছিল, তো সেই জন্য নেওয়া হয়নি। আমার ইচ্ছা আছে আমি পরের বার গেলে এটা নিশ্চয়ই নিয়ে আসবো। আমার বেশ ভালো লেগেছে জিনিসটা, খুব সুন্দর। এই যে কাঁকড়া বাবা জীবন চুপ খাপটি মেরে বসে আছে বালির ওপরে, আর এই যে এই কাঁকড়াটি দেখুন কি সুন্দর টুকটুক করে চলছে। বেশ কাঁকড়া ফাঁকড়া দেখা যাচ্ছিল, ভাল লাগছিল বেশ। রাত্রিবেলা সমুদ্রের বীচটা যেন একটা অন্যরকমই মাত্রা পায়। তখন রাত্রির কটা হবে, 10টা সাড়ে 10টা বেজে গেছে হবে। 10টা সাড়ে 10টার সময় পুরীর সমুদ্রে দেখুন তখনও একজন দুজন লোক লাস্ট সময়ের হয়তো শেষ সময়ের কালকে ব্যাক করবে হয়তো, তারা আনন্দটুকু নিয়ে নিচ্ছে। বেশ ভালোই লাগছিলো। ঢেউগুলো আজকে আজকে পড়ছিল, দোকানপাট বন্ধ হচ্ছিল, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আমাদের যে হোটেলটায় ছিলাম ভিক্টোরিয়াতে এই ধরনের একটি স্কাল্পচার আছে দেয়ালে। আমার এত ভালো লেগেছে বলে আমি বেশ ভিডিও করে রেখেছি। এটা মন্দিরের ভেতর থেকে যেন জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে। আমার স্কাল্পচারটা ভীষণ ভালো লেগেছে। এখন বাজে 11টা 10 মতন। এখনও আমরা লনে বসে আছি।
সুন্দর করে দিয়েছে হোটেলটা, টুকটাক আলো জ্বলছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে ভীষণ আরাম হচ্ছে, হাওয়া দিচ্ছে। আর যেটুকুনি মানে কি বলবো, ওই উপভোগ করে নেওয়া যায় আর কি। এই তো আবার সংসার, আবার কাল থেকে কী রান্না হবে, কী খেতে দেওয়া হবে, তারপরে ছেলেমেয়ের স্কুল, তাদের পড়া, হাজব্যান্ডের অফিস, মানে যেটুকু সময় মানে নিজেকে দেওয়া যায় আর কি। আমরা এইভাবেই বসে আছি, খানিকক্ষণ থাকবো আর তারপরে হোটেলের রুমে। কিন্তু এখানে এত ভালো লাগছে, এত হাওয়া দিচ্ছে যে এই যে আমরা দুজনে এখন দোলনায় দোল খেতে এসেছি। এটা হচ্ছে হোটেলের কম্পাউন্ডের মধ্যেই, বাইরে কোথাও দোল টোল খাচ্ছি না। এটা ব্যাক হয় না, ভালোই লাগছে। দোলনাটা ভেঙে না পড়ে এটা একটু টেনশনে আছি, কিন্তু ভালো লাগছে দোল খেতে। রাত্রি 11:30টার সময়। যাই হোক আর কি, এবারের মতন আমাদের পুরী ভ্রমণ শেষ। তো আমরা এখন ফেরার পথে, পুরী থেকে কলকাতা। রাস্তাটা মোটামুটি ভালোই। আমার আগের ব্লগ যদি না দেখে থাকেন, যাওয়ার ব্লগ, তাহলে সেটা দেখে নিন। এরপরে আমরা মধ্যাহ্ন ভোজনের জন্য একটু শেরি পাঞ্জাবে দাঁড়িয়েছিলাম। সেখানে যা পাওয়া যায় মোটামুটি সেই রকমই খাবার কিছু নেওয়া হয়েছিল ছেলের পছন্দের। তারপর সেখান থেকে বাড়ি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে বেল আইকনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটু শেয়ার, কমেন্ট, লাইক প্লিজ একটু করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানে শেষ করলাম। টাটা।